আমেরিকার এক ইশারাতেই হাসিনাকে ফেরত দেবে ভারত। মোদির হাত পা বাঁধা গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় নেতাই। ভারতের মাটিতে বসে আছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু তার ভাগ্য নাকি নির্ধারিত হচ্ছে ৭ সমুদ্র ওপারে আমেরিকায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তবে পুতুল মাত্র? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চাবি কি আসলে ওয়াশিংটনের হাতে? এমনই বোমা ফাটানোর তথ্য এবার সামনে এলো খোদ ভারতের মাটি থেকেই। মোদী সরকার কেন হাসিনার ব্যাপারে মুখে কুলু পেটে বসে আছে, সেই গোপন সত্যটি এবার ফাঁস হয়ে গেল। কলকাতার বুকে দাঁড়িয়ে এক ভারতীয় নেতাই জানালেন, মোদী চাইলেও কিছু করতে পারবেন না। আমেরিকার সিগন্যাল পেলেই হাসিনাকে প্যাকিং করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ঘটনাটি মঙ্গলবারের কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশে সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যে বক্তব্য দিয়েছেন, তাতে দিল্লির রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তিনি সরাসরি আঙুল তুলেছেন মোদী সরকারের দিকে। সেলিম স্পষ্ট ভাষায় বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফেরত যাবেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মোদী সরকারের হাতে নেই। তিনি প্রশ্ন তোলেন, আগে যে মোদী বাংলাদেশ নিয়ে দিনরাত কথা বলতেন, তিনি এখন চুপ কেন? কারণ একটাই, ওয়াশিংটন থেকে বারণ করা হয়েছে। আমেরিকার ধমক খেয়েই নাকি দিল্লি এখন নিশ্চুপ। বিশ্লেষকরা বলছেন, মোহাম্মদ সেলিমের এই দাবি মোটেও উড়িয়ে দেওয়ার মতো নয়। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত এখন আন্তর্জাতিক চাপে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। একদিকে বাংলাদেশের জনরোষে, অন্যদিকে আমেরিকার কড়া নজরদারি। সেলিমের ভাষ্যমতে ভারত সরকার এখন শুধু ওয়াশিংটনের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। আমেরিকা যেদিন ইশারা দেবে, সেদিনই হাসিনাকে বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। অর্থাৎ তথাকথিত বন্ধু ভারত যে চাইলেই হাসিনাকে আজীবন আগলে রাখতে পারবে না, সেটা এখন দিনের আলো মতো পরিষ্কার। যে নেত্রী একসময় ভারতকে নিজের সবচেয়ে বড় শক্তি ভাবতেন, আজ সেই ভারতেরই তাকে রক্ষা করার ক্ষমতা নেই। দিল্লির নীতি নির্ধারকরা এখন আমেরিকার মুখের দিকে তাকিয়ে আছেন। ভারত কি তবে আমেরিকার নির্দেশ ছাড়া এক কদমও নড়তে পারে না? শেখ হাসিনার এই পরিণতি কি প্রমাণ করে না যে স্বৈরাচারদের শেষ রক্ষা কোনো বন্ধুরাষ্ট্র করতে পারে না? ভারতীয় রাজনীতিকের এই দাবি যদি সত্যি হয়, তবে আগামী দিনগুলোতে বড় কোনো চমক অপেক্ষা করছে। এদিকে কূটনৈতিক মহল বলছে, এসব দাবি নিয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। তাই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা জানতে অপেক্ষাই ভরসা। দিল্লি, ঢাকা ও ওয়াশিংটনের রাজনৈতিক তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের দিকেই এখন সবার দৃষ্টি।